ইলেকশন হতো, তাতে কি জামাত ক্ষমতায় যেত? ক্ষমতা তো যেত না। তা আমরা তো ইলেকশন পাই নাই, সেরকম একটা ভালো ইলেকশন হতো, এটাকে ম্যানিপুলেট করার কি দরকার পড়লো? আমাদের মধ্যে অনেক সাবভার্সিভ অ্যাক্টিভিটিস আছে, যার কারণে আমরা এখানে দাঁড়িয়েছি আজকে এসে। সুতরাং, আর দ্বিতীয়ত গুম খুনের ব্যাপারে, আপনি যে দেশে আপনার স্টেট টেরার, কারণ গুম হলো সবচেয়ে, একজন বললেন না যে আমার স্বামী ফিরবে কিনা আমি জানি না, এটা একটা খুব ভয়াবহ অবস্থা। এটার মতো জঘন্য টাইপের হিউম্যান রাইটস আর পৃথিবীতে নাই। গুম হলো সেরকম। এবং গুমের সবচেয়ে বড় বিচার করেছে আর্জেন্টিনা। আর্জেন্টিনাতে 10 বছর যে মিলিটারি রুল ছিল, তারা প্রায় 30,000 লোককে গুম করেছিল, কিন্তু স্টেজ বাই স্টেজ। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আপনার আর্জেন্টিনা সেই সমস্ত মিলিটারি অফিসার, এমনকি জুনিয়র মিলিটারি অফিসারদেরকে পর্যন্ত ট্রায়াল দিয়েছে। 1986 সালে শুরু করেছে, 2003 সালে শেষ করেছে। এরকম বিচার আপনার চিলিতে হয়েছে, সাউথ আফ্রিকাতে হয়েছে। আমাদের এখানে বিচার হবে কিনা আমি জানি না। যেরকম আলামত দেখছি তাতে মনে হয় না বিচার হবে। দ্বিতীয় কথা হলো যে আপনি যেটা বলছেন যে গুম আপনি বাতিল করবেন, স্বীকার করে নিচ্ছেন যে আমাদের সংবেদনশীল আইন শৃঙ্খলা বাহিনী এই গুমের সঙ্গে জড়িত থাকবে, কাজে আমরা গুম প্রতিকার করতে দেব না। ও মা, তাদেরকে লাইসেন্স দিয়ে দিচ্ছে যে তোমরা গুম করো, তোমাদেরকে আমরা আশ্রয়, আমার জাতীয় নিরাপত্তার জন্য তারা গুম করছে। তো শেখ হাসিনাও বলবে আমিও জাতীয় নিরাপত্তার জন্য গুম করেছিলাম কয়েক হাজার লোককে, তার বেশিরভাগই তো বিএনপি। তো বিএনপি তৃণমূলের লোকগুলি কি গাধা নাকি? ওরা কি বোঝে না যদি লিডাররা কি করছে? যারা রাস্তায় ধান খেতে ঘুমিয়েছে আর জেলের মধ্যে মার খেয়েছে আর গুম খেয়েছে, তারা চুপ করে সব পার্লামেন্টে গিয়ে বসে আছে। এই যে মায়ের ডাকে ডাক তুলি, সে কি করে বসে আছে? তার ভাইকে গুম করে তার মা এখন পর্যন্ত কান্না করে বেটাচ্ছে। মহিলাটা একটা উত্তর দিল না কথা। এই যদি আমাদের চরিত্র হয়, তাহলে আমরা কোথা থেকে কোথায় যাব? আপনার গুম এবং এই ওটা কি বিচার বিভাগের স্বাধীনতা, এই দুটার উপরে কোনো ছাড় দেওয়া যাবে না। তবে আমি বলতে চাই যে আমাদের কি করণীয় কিন্তু খুব কঠিন। কারণ আইনগতভাবে দেশে একটা সরকার আছে, এখন যখন তখন তার অভ্যুত্থান করা যায় না। আর আপনার অভ্যুত্থান করা মানে একটা অস্থিতিশীল করা। যখন ইরানে যুদ্ধ চলছে, একজন আমাকে ফোন করে বলল, কেন আপনার ইকবাল মাহমুদ, ইকবাল কি যেন নাম, বিদ্যুৎ মন্ত্রী ইকবাল মাহমুদ, হ্যাঁ উনি বললেন, ইকবাল মাহমুদ চুপ, হ্যাঁ উনি বললেন না আপনারা হেরিকেন আর মোমবাতি কেনেন, হেরিকেন আর মোমবাতি কিনতে বলছে। আবার এদিকে শামাবাদের পার্লামেন্টে দাঁড়িয়ে বলছে যে আমাদের জ্বালানির কোনো অভাব নাই, আর সবাইকে টেবিলে হাততালি। আমি তো বুঝতে পারি না মানুষ এত মিথ্যা কথা কি করে বলে, এত মিথ্যা কথা কি করে বলে। একদম পাবলিকের দিকে তাকিয়ে বলছি মিথ্যা কথা। আমাদের এলাকার যিনি হয়েছেন সংসদ সদস্য রবিউল, যে খুনের আসামি, আচ্ছা সে বলেছে না যে কোন পেট্রোল পাম্পে পাওয়া যাচ্ছে না আমাকে বলেন। আরে আমার ড্রাইভার কাছকে সকালে পাঠিয়েছি আমি বললাম কখন তুমি ফিরবা? বলে জানি না। আমি বললাম ঠিক আছে, যতক্ষণ খুশি থাকো, আমি রুবির গাড়িতে করে যাচ্ছি, তুমি ওইখানে থাকো। পাঠিয়ে দিয়েছি, কবে আসবে জানি না। আপনার মোটর সাইকেলের লোকরা আপনার পায়ের মধ্যে শিকল বেঁধে ঘুমাচ্ছে, মোটর সাইকেল যদি চুরি না হয়। হ্যাঁ দেখেন নাই, পায়ের মধ্যে শিকল, মোটর সাইকেলকে শিকল দিয়ে বেঁধে ঘুমাচ্ছে, কারণ এতক্ষণ ধরে অপেক্ষা করে আছে ওখানে। আর উনি বলছেন না জ্বালানি তেলের কোনো অসুবিধা নাই। তো এখন একমাত্র এদের কি করবেন আপনি এদেরকে বলে? তো আমি এই বলে শেষ করব যে আমরা আবার অত্যন্ত দুঃখের বিষয়, আর গুম কমিশনটা আমার মনে হয় বাতিল করা হয়েছে একটা অদৃশ্য শক্তির ইঙ্গিতে। কারণ অদৃশ্য শক্তির কিছু লোক কিন্তু এখন ট্রায়ালে আছে, যারা ওই যে সবুজ বাচ্চা করে যাতায়াত করে, কারণ তাদের এসি আমার, হ্যাঁ তাদের নাকি উর্দির অপমান হয়। হ্যাঁ উর্দির নাকি অপমান হয়। উর্দির তোমরা তো ছাড়া পড়া উচিত সত্যিকারের কথা। কারণ আপনার যে দেশে আর্মি নিজের দেশের লোক হত্যা করে, তারে আবার কিসের আপনার তাকে আপনি কিসের ইয়ে দেবেন, ইন্ডেমনিটি দেবেন? এদেরকে সবগুলিকে আপনার জামিনে ছেড়ে দেবে। এই জন্য আপনার গুম কমিশনকে বাতিল করেছে। এটার মধ্যে একটা বিএনপির সঙ্গে একটা সমঝোতা আছে বলে আমার বিশ্বাস। আমি রং হতে পারি, যাই হোক অত্যন্ত ডিসঅ্যাপয়েন্টিং, বিশেষ করবো ডিসঅ্যাপয়েন্টিং কথা বললাম।
তবে আমাদের করণীয় কি, আমি সেই সাজেশন দিতে পারছি না আনফরচুনেটলি, কারণ জানি না, আমরা সত্যি একটা ভীষণ বিপদে আছি। ধন্যবাদ।